Line part the brown line was full line and eliminate straightly. এখান থেকে মিনিট 3-4 হয়তো হাকিমপুর বর্ডার হবে। তো আমরা বর্ডারে ছিলাম যে এসআইয়ের পরিপ্রেক্ষিতে যাদের নাম বাতিল সে বাংলাদেশিদেরকে পুশব্যাক চলছে প্রসেসের মাধ্যমে। কিন্তু যে হাকিমপুর যেটা বর্ডার তার ওপারটা হচ্ছে স্বরূপনগর বিধানসভা, ওখানেও মানুষ বাস করেন, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা ভারতবর্ষের নাগরিক, কিন্তু প্রতিদিন তাদেরকে এই সীমান্তরক্ষীর বাহিনীর কাছে বিভিন্ন হেনস্থার মুখে পড়তে হয় তল্লাশির নামে। ঠিক আছে, তল্লাশি হতে পারে, তল্লাশি নিয়ে কোনো সমস্যা নেই, গাড়ি ডিকি চেক হতে পারে, ব্যাগ চেক হতে পারে, কারণ কখন কি ঘটে যাচ্ছে বা কি ঘটে যায়। কারণ ওই ওপারটাতে মানে হাকিমপুরের ওপারে স্বরূপনগরের শেষ দিকটাতে নদী আছে, যেটা ওপারে বাংলাদেশ, খুলনা, যশোর। আচ্ছা, স্পেসিফিক একটা প্রশ্ন বারবার করে ঘুরপাক খাচ্ছে আমার মধ্যে, নিশ্চয়ই সমস্ত সাংবাদিকদেরও খাচ্ছে। আমি কথাগুলো বলছি বলে হয়তো অনেকের সরকার পক্ষে রাগ হতে পারে বা সমস্যা হতে পারে, বা কিন্তু আমি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে কখনোই কম্প্রোমাইজ করবো না এবং সংবাদ করব না। কি বলবেন? তো আসলে আমাদেরকে অনেকের উকিঝুঁকি রয়েছে, থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখো নি কিছু বলতে চাইছি, দেখো তো স্বাভাবিকভাবে যে প্রশ্ন এটাই যে এটা কি সাম্প্রতিককালে তারা এসেছে বাংলাদেশ থেকে, যশোর, খুলনা, ময়মনসিংহ থেকে তারা নিশ্চয়ই আসেনি, এসেছে বছরের পর বছর ধরে। তখন সীমান্তরক্ষী বাহিনী কি করছিলেন, তখন পুলিশ কি করছিলেন, তখন দালালরা কি করছিল? তাহলে কি মিলিজুরি ভগৎ ছিল নাকি মিলিজুরি ভাগবাটোরা হতো? এরকম অভিযোগ তো বারবার করছে। শুধু দালাল চক্রকে সক্রিয় ভূমিকায় আমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক, তার অপরাধী। কিন্তু যারা নিরাপত্তার প্রশ্নে, দেশের সার্বভৌমত্ব প্রশ্নে যাদের দায়িত্বে থাকার কথা, সীমান্ত সুরক্ষা বাহিনী, তাদের বিরুদ্ধে তো মানুষ অভিযোগ করছেন এবং বলছেন যে এই ঘটনা পুশব্যাক তো আজকে একবারে হয়নি, সহজে হয়নি, জলপথ পেরিয়ে চলে এসছে, সম্ভব নয়। ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা, এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিশ্চয়ই গোটা বিষয়টা দেখবেন। তাই সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসে যেমন দোষ আছে, কিন্তু ধোয়া তুলসী পাতা কিন্তু কখনোই বামফ্রন্ট ছিল না, বা তার আগে যারা সরকারে ছিলেন তারা কেউ ছিলেন না। ফলে বিগত 50 বছরের যদি হিসেব ধরি, তাহলে এই বাংলায় যে জনসংখ্যার যে নিরিখের চাপ বাড়িয়েছে এবং তারপরে এই চাপের ফলে অর্থনীতিতে তারা ভাগ বসিয়েছে আমাদের দেশের এবং বাংলাদেশিরা, তার জন্য কিন্তু যেমন সীমান্ত সুরক্ষা বাহিনী ভূমিকা সঠিক পালন করেছেন কি প্রশ্ন উঠল। সাম্প্রতিককালে জমি নিয়ে অনেক কথা হয়েছে, জমি দেওয়া হয়েছে এবং কাঁটাতারের ঘেরা চলছে, কিন্তু জল ঢুকে পড়েছে। তো এখন এই জলকে কিভাবে আপনি বার করবেন? তার জন্য আউটলেট ক্যানেল চাই। এই প্রশ্ন সাংবাদিক হিসাবে থাকবেই, কিন্তু প্রশ্নটা এ কারণে মানুষেরও আছে, ওখানেই দালালরা আছে, কিন্তু তাদেরকে আপনি দেখতে পাবেন না, কিন্তু বুঝতে পারবেন না, চিনতেও পারবেন না। অচেনা অজানা আগন্তুকের মতো তারা আসতেন, টাকা নিতেন, তারা পার করাতেন। পুলিশ কি করতেন? সীমান্তরক্ষী বাহিনী কি করতো? বনগাঁ পেট্রাবল কি করছিল? ঘোষাডাঙ্গা বসিরহাট কি করছিল? হাকিমপুর সীমান্তরক্ষী বাহিনী কি করছিল? এই সামগ্রিক প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে উঠবেই। উঠবে মুর্শিদাবাদ, উঠবে মহদীপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং হচ্ছে কোচবিহার। তাহলে সিস্টেমকে খোকলাপন করেছে শুধু একা দুষ্কৃতীরা, মানে বাংলাদেশ থেকে যারা এসেছেন এখানে, কেউ চিকিৎসার কারণে এসছেন, কেউ পাসপোর্ট হারিয়ে, সহানুভূতি দেখাচ্ছে না কিন্তু। কারণ এই রাজ্যেই কিন্তু বড় ঘটনা খাগড়াগড় ঘটেছিল, বাংলাদেশ থেকে তারা তৎকালীন প্রধানমন্ত্রীর হত্যার ছাপ বসেছিলেন। এটা স্মরণ সবার আছে মনে, নিশ্চয়ই প্রত্যেকেরই মনে আছে। তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে যে হু ইজ দ্য রেসপন্সিবল, এর দায় কার, দায়িত্ব কার? এই প্রশ্ন আজ তুললাম। যদি মনে হয় যে আমরা ঠিক বলছি বা আমরা ঠিক বলছি না, তাহলে মতামত জানাবেন। নমস্কার, আমি নয়ন রায়, হাকিমপুর জেলা উত্তর চব্বিশ পরগনা। কিন্তু আরেকটা কথা বলে দিই, সীমান্তের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করছি না, করব না।
কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে পুশব্যাকটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে যারা সীমান্তে দায়িত্বে ছিলেন এবং যারা পুলিশ ভূমিকা তাদের নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে আজকে। এখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ, যে তদন্ত যদি ঠিক করে করতে হয়, এই সংখ্যাটা বাড়লো কিভাবে, এই সংখ্যা বাড়ানোর পিছনে কারা কারা ছিলেন, এটারও তদন্ত হওয়া উচিত বলে মনে করি। নমস্কার, আমি নয়ন রায়, হাকিমপুর বর্ডার, জেলা উত্তেজনা, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।